না, রাষ্ট্রপতি হলো রাষ্ট্রের একটা অঙ্গ। আপনি যদি সংবিধানকে মানেন তাহলে রাষ্ট্রপতি যেই থাকুক, এবিসিডি যেই হোক, তাকে আপনাকে মানতে হবে। এই মব সংস্কৃতির বলে ওনার নিজেরও অনেক অসুবিধা হয়েছে। উনি মব সন্ত্রাসের কাছে নথি স্বীকার করে অনেক কিছু মেনে নিয়েছেন। উনি ইউনূস সাহেব তো ১.৫ বছর ছিলেন। ১.৫ বছর ছিলেন। উনি উনি যখন ছিলেন তখন কোনো রাজনৈতিক দল তো ওনার ছিল না। উনি যাদের দিকে নিয়েছিলেন তারাও রাজনৈতিক কোনো ছিল না, কোনো এক্সপার্টই কোথাও কিছু ছিল না। তবুও উনি চেষ্টা করেছেন। একটা ইলেকশন দিয়েছেন। একটা ইলেকশনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার এসছে। এখন এই গণতান্ত্রিক সরকারই মূল্যায়ন করবে যে ১.৫ বছর উনি কীভাবে চালিয়েছেন, কারণ ওটাতে ধারাবাহিকতা আছে। যেমন যেমন ধরেন এই সরকার দেশ চালাতে গিয়ে অর্থনীতির যে কর্মকাণ্ড ওরা তো বুঝবে যে বাংলাদেশ ব্যাংক কীভাবে চলেছে, অর্থনীতি কীভাবে চলেছে, রেমিটেন্স কত এসছে, তারপরে আপনার আমাদের দেশে আয় কোনটা, আয় হলো রেমিটেন্স আর এক্সপোর্ট। তো এক্সপোর্ট আমরা আশা করেছিলাম যে 85 মিলিয়নস এক্সপোর্টে আমরা পাবো, আগেও পেতাম, কিন্তু 50 বিলিয়ন 60 বিলিয়নের উপরে উঠে নেই। এটা কেন উঠে নাই? এটা তো এই সরকার এখন যারা আছে তারা তাদের কর্মপদ্ধতির মাধ্যমে তারা হয়তো চিহ্নিত করতে পারবে যে বিগত সরকার কোথায় কোথায় ভুল করেছে। কারণ আপনি জানেন যে ওরা একটা হোয়াইট পেপার করেছিল, দেবপ্রিয়, এবং সেই দেবপ্রিয় বলেছে যে অর্থনীতি এখন ঠিক নাই। সুতরাং এটা তো অর্থনীতিবিদদের কাছ থেকে আসবে, এবং সবচেয়ে ভালো হবে যে বর্তমান সরকার যারা আছে তারা যখন মূল্যায়নটা করবে তখন বুঝতে পারবো যে 18 মাসের অবস্থাটা কি ছিল। এটা আমরা শুনেছি, এটার তো কোনো প্রুফ নাই। তো এখন আমিও যদি এরকম বলতে থাকি তাহলে যারা এগুলা আপনার প্রচার করে প্রুফ ছাড়া এক কথাই হয়ে গেল। আমার কথা হলো যে এটা একসময় প্রমাণিত হবে। কারণ আবারও একই কথা ফিরে যায়, গণতান্ত্রিক সরকার তারা তো এই 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 জিনিসগুলো দেখবে। তাতে তো অ্যাকাউন্টেবল কার কার ছিল, কার কার কী করার কথা ছিল সেগুলো তারা দেখবে। সেখানে নিশ্চয়ই তারা তাদের যে অর্গানাইজেশনগুলো আছে, যেমন ধরেন এই একটা সরকার যে স্বৈরাচারী সরকার হয়ে ওঠে না, কারণ কতগুলো আপনার অর্গানাইজেশন আছে যারা সরকারকে সাহায্য করে, তারা ওথ টেকিং। যেমন তার মধ্যে পিএসসি আছে, অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিস আছে, বিচার বিভাগ আছে। এই জিনিসগুলা আপনার এরা ওথ টেকিং, তো এরা সরকারকে স্বৈরাচারী হয়ে ওঠা দুদক আছে, এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। ইচ্ছা করলে এদেরকে এই জন্য করা হয়েছিল যে এই প্রতিষ্ঠানগুলো যদি কাজ করে তাহলে সরকার ইচ্ছা করলেও আপনার স্বৈরাচারী হয়ে উঠতে পারে না, ওরা বাধা দেয়। কিন্তু সরকার যে এটা এই প্রতিষ্ঠানগুলো কাজ করে নাই, এই প্রতিষ্ঠানগুলোকেও হস্তক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সুতরাং এখন এনারা যদি এই প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে দেয় তাহলে এনারাও কিন্তু স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না, প্রতিষ্ঠানগুলোই বাধা দিবে। তখন তো আপনার আইনের শাসন ছিল না। তো এই মব সংস্কৃতি তো ভালো সংস্কৃতি নয়। এই মব সংস্কৃতির বলে ওনার নিজেরও অনেক অসুবিধা হয়েছে। উনি মব সন্ত্রাসের কাছে নথি স্বীকার করে অনেক কিছু মেনে নিয়েছেন। অনেক কিছু আপনার অধ্যাদেশ তৈরি করেছেন যেগুলা উনি হয়তোবা মব সন্ত্রাস না হলে উনি করতেন না। প্রায় 133টা অধ্যাদেশ উনি করেছেন, যেগুলো এখন এই সরকার প্রত্যেকটা অধ্যাদেশ পুঙ্খানু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 পুঙ্खाনু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 
এই অধ্যাদেশে কোনো কিছু না হয়, অধ্যাদেশ এমনি বাতিল হয়ে যাবে। তো 1 মাসে তো বাকি নাই, 1 মাস কার্য দিবস, এটা কিন্তু না, ক্যালেন্ডার না, কার্য দিবস। কার্য দিবস 1 মাস হয়ে গেলে এগুলো যদি এই পার্লামেন্টে গৃহীত না হয় তাহলে এমনি বাদ হয়ে যাবে। আমার মনে হয় গৃহীত হবে পার্লামেন্টে। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসলেন তখন কিন্তু উনি বেছে নিলেন সংবিধানকে। 106 এর কথা আপনি জানেন। যখন দেশে একটা অস্থিতিশীল পরিবেশ থাকে এবং কোনো কিছুই সংবিধান দ্বারা কাজ হয় না,
সংবিধানে লিখিত নাই, তখন 106-এর আওতায় প্রেসিডেন্ট সাহেব চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে একটা অনুরোধ করতে পারেন যে এখন আমাদের দেশের অবস্থা, তোমরা এখন বলো আমরা কি করব। তখন 106-এর সাংবিধানিক ধারার মধ্যেই ওরা বলে যে অন্তর্বর্তী সরকার আপনি করতে পারেন। সেই হিসাবেই কিন্তু ওনারা অন্তর্বর্তী সরকার এসছেন এবং এই আমাদের রাষ্ট্রপতির কাছে ওনারা কিন্তু শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি তো শুধু মানুষ দেখলে হবে না, রাষ্ট্রপতি হলো রাষ্ট্রের একটা অঙ্গ। আপনি যদি সংবিধানকে মানেন তাহলে রাষ্ট্রপতি যেই থাকুক, এবিসিডি যেই হোক, তাকে আপনাকে মানতে হবে। কেন, ইয়াজউদ্দিন সাহেবও তো ছিলেন। ইয়াজউদ্দিন সাহেবও যখন বিএনপি আওয়ামী লীগের সময় যখন বিএনপি যখন ক্ষমতায় আসলো, তারপরে তো ওনার টেনিয়র উনি শেষ করেছেন। তো এখনো তো এই আমাদের শাহাবুদ্দিন সাহেবের তো বোধহয় 27শে জুন পর্যন্ত উদাহরণের মেয়াদ আছে। এখন যদি এই সরকার মনে করে রাখতেও পারে, আর এই সরকার যদি তাকে ইমপিচ করে তাও করতে পারে, কিন্তু যেটাই করুক সংবিধানের মধ্যে দিয়েই তাকে করতে হবে। এরকম না যে আলাদা কোনো একটা প্রেশার ক্রিয়েট করে তাকে ভয়ভীতি দেখিয়ে, এটা 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 করা উচিত হবে না। এবং যদি কেউ চেষ্টা করে থাকে, এটা অসাংবিধানিক হয়ে থাকবে। এবং আমার মনে হয় যে এখন সাংবিধানিক মধ্যে যে সরকার আছেন, বিএনপি সরকার, তারা এই জিনিসটা করবে না। তারা ইমপিচ করতে পারে, যদি পছন্দ না হয় তাকে বলতে পারে যে আপনি পদত্যাগ করেন, উনি ইশারাই তো কাফি, উনি চলে যাবেন। আর এও হইতে পারে যে না, ঠিক আছে উনি থাকলো, 27 সালের পরে আমরা নর্মালি আমরা আরেকজন ইয়েকে আমরা করবো, প্রেসিডেন্ট করবো।